আহা ভালো যদি বাসতে হয় নবীকে বেশো নবী তরানেওয়ালা নবী কাম من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها الله أكبر أن الأرض يرثها عبادي الصالحون الله أكبر إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر وقال الله تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا
आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, उसका रोशन कर दिया इश्क़ रसूल अल्लाह ने। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। तुम शफी अल मजनबीन रहमतल लिल आलमीन। तुम शफी अल मजनबीन रहमतल लिल आलमीन। सकिए कौसर तुम ही हो, मैं तेरा दीवाना हूँ। अल्लाहुम्मा सल्ली सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। मौलाना मुहम्मद। এই দুনিয়ার বুকে আমাদের দুঃখ বুঝিবার মতো কোন মানুষ নাই। এই দুনিয়ার বুকে আমাদের দুঃখ বুঝিবার মতো কোন মানুষ নাই। যিনি বোঝেন তিনি ঘুমাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি सय्यदना मौलाना আপনি আল্লাহর প্রিয় রাসূল হাবিব সেই মহান আল্লাহ। আর আপনি আল্লাহর প্রিয় রাসূল হাবিব সেই মহান আল্লাহ। আপনারই মতো আসমান ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি सय्यदना मौलाना मुहम्मद ওয়া আলা আলিহি सय्यदना मौलाना मुहम्मद। আমার মনের বুঝাইলাম এত, এই পাপীর মন তো বুঝি না। আমার মনের বুঝাইলাম এত, এই পাপীর মন তো বুঝি না। নবী প্রেমে হইছে পাগল, যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بزماله أسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر جر لا إله إلا الله 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 جور جور لا إله إلا الله नहीं कहू नहीं अल्लाह सरा ला इलाहा إلا الله और जोर ला इलाहा إلا الله পাখির
আবার টানি টানেই ওই নবের ওই গান শোনাও যায় হুলে পাগল পারা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকাশ নীলে দিলাই মুখর সিলাই সিলাই আকাশ নীলে দিলাই মুখর সিলাই সিলাই ওই নবের ওই ঝর্ণা দাউরাও আকুল বাকুল করাও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করে নেই, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে বসতে পেরেছি সেজন্য মহান গরিবের দরবারে শুকরিয়া আদায় করলাম। কারণ এরকম একটা পরিবেশে এখনো যারা আসে নাই এরা কপাল পোড়া, আর যারা আসছেন তারা কত ভাগ্যবান জানেন। আপনার আমল নামায় যতক্ষণ এখানে বসবেন একটা গুনাহ লেখা হবে না, যতক্ষণ বসে থাকবেন শুধু নেকি আর নেকি। সুবহানাল্লাহ বলবেন না? আজকের মাহফিলের প্যান্ডেল মোটামুটি বড়। গত পরশুদিন একটা প্রোগ্রাম করেছি ঢাকা ধামরাই, যেখানে প্রায় লক্ষাধিক মানুষ, এত বড় প্যান্ডেল এর 4টার সমান, লোকে লোকারণ্য। শুধু আমারে বলতেছে হুজুর আপনার জন্য অনেক লোক অপেক্ষা করতেছে, একটু মেহরবানি করে একটু আগে আগে আসবেন, অনেকে সাক্ষাৎ করবে। আর আমরাও চেষ্টা করব শীতের রাত, এই রাতের আগের রাতে খুব শীত, গতকালকেও শীত পড়ছে, পেন্টিয়া খালি ধরে হুজুর আগে আগে উঠে দিব, 8টা 8:30টার মধ্যে উঠে দিব যতক্ষণ পারেন। আমি বাবা এত তেজ আমার নাই, আমার তেজ বইজে গেছে গা, কারণ 39 বছর সার্ভিস দিয়ে লাইছি 86 থেকে। আমার পূর্বের আলোচক মানুষটা তো খুব ভালো মোটা সোটা নাকি করেন, আরে ভালোই আলোচনা করছে, আমার কাছে খুব ভালো লাগছে। কোরআন সুন্নাহ ভিত্তিক খুব সুন্দর আলোচনা। এই আলোচনাটা যেইভাবে আলোচনা করতেছিল মনে করছিলাম রাইট খেয়ে নেই, আমার আর প্লেস টেস নাই। তারপরে কর্তৃপক্ষ আইনে আমার উঠাইলো আরেকটু করলে ভালোই হতো। তো বাবা আরো করো, বাবা করো, মাত্র তো তোমাদের শুরু। আবার এই জায়গায় যখন আসবা তখন বুঝবা মজাটা কেমন, ওয়াজ করার মজাটা যে কেমন। এইখানে ব্যথা করবো, এইখানে ব্যথা করবো, কিডনি ব্যথা করবো, মাথা ব্যথা হবে, হাই প্রেশার হবে, ডায়াবেটিসও একটু বকশিস দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? আমার যে পরিস্থিতি, তবে ডায়াবেটিসের রোগটা আমাকে এখনো অ্যাটাক করেনি, আল্লাহ পাকের দরবারে রাখো শুকুর। হাই প্রেশারের একটু রোগী হয়ে গেছি, আল্লাহ জানি এইভাবে দ্বীনের খেদমত, ইসলামের খেদমত, সুন্নিয়াতের খেদমত যেন করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আচ্ছা, আমি আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। যদি আপনারা বসেন আর যদি উঠা বসা করেন তাহলে আলোচনা সংক্ষেপ করে বানাবো। আপনারা কি আলোচনা শুনবেন? আজকের আলোচনা আমার ভাই যে আলোচনা করেছে কোরআন দিয়ে আলোচনা, আমিও একটু কোরআন দিয়ে চালাইতে চাই। কথা কর না কেন? তার আগে আমার রাসূলের নামে একটা নাতে রাসূল পড়বো, আমি আপনাদের শোনাবো। যেহেতু আমার ছোট ভাই শুরু করছে আপনার গজল দিয়ে, ইসলামিক সঙ্গীত দিয়ে, আরেকটা গজল তার আগে গাইব। যে গাজলটা আমি গাইব সেটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করে দেবে, সেই জন্য আমি না বলে পারতেছি না। এই এলাকায় এই কয়জনই থাকেন নাকি না আরো আছে কিছু? কথা কর না কেন? এরা যদি এখানে আসতো, জায়গা দেওয়া যেত, এরা আসলো না কেন? এদের কপালে বিপদ আছে। যাদের আসার ক্ষমতা ছিল আসতে পারতো, এরা আসতো না। আর আপনারা আসলেন, ওরা আসতো না, ওদের কপালে বদনসি। এই জন্য আমি বলি, কত জানাজার পরে ছিলাম দিয়েছি কত দাফন, কত জানাজার পরে ছিলাম
দিয়েছি কত দাফন কত জানাজার পরেইছি নামাজ দিয়েছি কত দাফন আবার তোরি বাদায় আছি কোন শিখিয়া ঘাটে কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে আবার তোরি বাদায় আছি কোন শিখিয়া ঘাটে কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে কোথায় কখন করবে দাফন আমাকে সজন দিয়েছি কত দাফন কত জানাজার পরেইছি নামাজ দিয়েছি কত দাফন আমার মরণের খবর শুনে আসবে কত লোকে শেষ বিদায় দেবে আমায় কেউ যাবে না সাথে আমার মরণের খবর শুনে আসবে কত লোকে শেষ বিদায় দেবে আমায় কেউ যাবে না সাথে ছেলে মেয়ে কাঁদবে সবে কেউ হবে না আপন দিয়েছি কত দাফন দিয়েছি কত দাফন কত জানাজার পরেইছি নামাজ দিয়েছি কত দাফন কোথা যেন আছি আমার তৈরি সাদা কাফন দিয়েছি কত দাফন দিয়েছি কত দাফন কোথায় কোন জায়গায় জানি কাপড়ের কাপড় কোন দোকানে অপেক্ষা করতেছি আমরা কেউ জানি না জানি জানি এই দুনিয়া আমাদের জন্য পরদেশ এটা আমাদের পরদেশ আমাদের নিজের দেশ হলো কবর ওইটাই আমার আসল ঠিকানা ঠিক না এখন এই কবরটা কালকেও আমার কপালে নসিব হইতে পারে কথা বল না কেন আজকে রাত্রে যদি মরণ হয় সকালে 10টা বড় জোর জোহরের নামাজের পরে যাইতে হবে সেই মানুষের এত বাহাদুর কিসের এত বাহাদুরি সেই মানুষটার জীবন হবে কোরআন ও সুন্নাহ মাফিক ঠিক কিনা ঠিক আকীদা হবে আহলে সুন্নাত ওয়াল জামাতে আমার পূর্বের আলোচক বলেছে আবু দাউদ শরীফের হাদিস মিশকাতে এসেছে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে ৭৩টা দলের মধ্যে ৭২টা দল জাহান্নামী এই ৭২টা দলের নেতৃত্ব দেবে আলেম ওলামা অথচ এরা আলেম সহকারে জাহান্নামে যাবে আর একটা দল জান্নাতি কোন দল সেইটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যার ভিতরে রয়েছে যার জিন্দেগি কোরআন সুন্নাহ মাফিক জিন্দেগি পার করেছে এই মানুষটাই হবে জান্নাতি অন্য জায়গায় এসেছে একটা দল জান্নাতে যাবে নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ সেই দলটা কোনটা ৭২ দলের মধ্যে কি আমরা পড়ে গেলাম না ওই একটা দলের মধ্যে আসি সবার ভিতরে কম্পনি শুরু হয়ে গেল জলজলা শুরু হয়ে গেল আল্লাহর হাবিব ইন্তজার করতে লাগলেন এই সময় হযরত জিবরাইল আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচলিত হবেন না, চিন্তা করবেন না, আপনার উম্মতদেরকে শান্ত করুন, আল্লাহ পক্ষ থেকে ফয়সালা এসে গেছে গো নবীজি। এই তো ফয়সালা এসে গেছে। তিনি বলতে লাগলেন, জিবরাইল নবীজিকে শুনাইতে লাগলেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলেন। বেশি বেশি কইয়া কোরআন তেলাওয়াত আলোচনার মধ্যে না থাকলে তো, কোরআন তেলাওয়াত না থাকলে আলোচনা সুন্দর হয় না, ঠিক কি না? এই আমার ভাইরা, যেই মানুষটা কোরআন তেলাওয়াত করে না, কোরআনকে সম্মান করে না, ইজ্জত করে না, ওর কপালের মধ্যে লেখা দায়ুস, ও দায়ুস, ও জাহান্নামী, ঠিক কি না? আপনারা জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতি ব্যক্তিদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শুনাইয়া দেবে। সুবহানাল্লাহ। এই কোরআন তখন আফসোস করবে, মানুষের আফসোস করবে, আল্লাহ কেন তেলাওয়াত শুনলাম না? কোন সূরাটা শুনাইবেন আল্লাহ? আল্লাহ কোন সূরাটা শোনাবেন জানা আছে? সূরাতুল আর-রহমান আল্লাহ শোনাবে। আল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আর-রহমান আল্লামাল কুরআন। علمه البيان। আল্লাহ বলবে জান্নাতের মধ্যে আর রহমান, এখানে একটা শব্দ বৃদ্ধি করবেন। তিনি বলবেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। যিনি বায়ান শিক্ষা দিয়েছেন, আল্লাহু আকবার বলছেন, এটাও বায়ানের অন্তর্ভুক্ত। যিনি কথা শিক্ষা দিয়েছেন, যিনি বান্দাকে কথা বলার বাক শক্তি দিয়েছেন, যেই জবান দিয়ে বান্দা